না আসেনি, সে আমাকে বলছে যে একদিন সব সুখ হবে, এত কষ্ট করছো সব একদিন ঠিক হয়ে যাবে। আর আমি তো মনে করছি যে ফ্যামিলি জানে যেহেতু, তো ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না, কারণ আমাদের দুজনের ফ্যামিলি তো জানে, আত্মীয় স্বজনে জানে, শুধু রাজনৈতিক লোকেরা জানে না। ওর নাম মোহাম্মদ লাবিব ইসলাম। সেটা আনি নেই, কিন্তু সবকিছু তো আর বাবার নাম আছে। আমার ভোটার কার্ডে ওনার নাম ওর সাথেই আছে সবকিছু। উনি তো অস্বীকার করে না, কিন্তু উনি তো ধমকি দেয় আমাকে, অস্বীকার করে না, মনে করে যে সে একটা পুরুষ লোক, সে 10টা বিয়ে করলেই কি। যেখানে আমাকেই তুমি 12 বছর 13 বছর লুকাইয়া রাখছো, বলে যে রাজনীতি খালি ছাত্র দলটা থেকে আমি বের হতে পারি। মূল কারণ আমাকে ও হুমকি দেয় যে শুধু ইলেকশনটা হয়ে নিক, পরে আমার খবর করবে। কারণ এখন আমাকে ছাড়তে পারতেছি না, কারণ এখন যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে লোকরা জানাজানি হয়ে যাবে, সে বিবাহিত জেনে যাবে, তার পদের ক্ষতি হবে। এই জন্য আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। 5 মাস ধরে আমাকে এরকম অত্যাচার করতেছে। এই ছবি আছে, আমি আপনাকে দেখাতে পারবো না। ও এমন জায়গা মারে যে দেখানোর মতো না। একটা ছবি খালি নিয়ে আসছে, আর যে মেডিকেলের কাগজ ফাটে না, মানে রক্ত জমা জমা হয়ে যায়। না, খায় না বাসায়, না, খুব কম, বাইরেই খায় খুব কম। ধরেন মাসে কিনা একদিন খায় এরকম রাতে, বেশিরভাগই সকালে বের হয়, আর রাত 12টা 1টা অনেক সময় যায়ও না বাসায়। জানলে আমি আমার মরানোর ভয় নেই কোনো, এখন আর কোনো ভয় নাই। কারণ যারা এত ভালোবাসছি, নিজে ইনকাম করে খাওয়াইছি, আপনারা যদি তদন্ত করেন সব জানতে পারবেন। সে এত বিশ্বাসঘাতকতা করছে, বলে আমি নাকি জোর করে বিয়ে করছি 12 বছর আগে। এই দেখেন, তখন 16 বছর বয়স আমার, একটুকু মেয়ে কিভাবে জোর করে বিয়ে করে। জানাইছি, বলে যে সব ঠিক হয়ে যাবে, বিয়ে তো করে নাই, চুপচাপ থাকো, তুমি বাজার ঘাট পাইলেই তো হয়েছে। বলে তো বিয়ে করে নাই, কিন্তু আমার মনে হয় যে বিয়ে করছে। মেয়ের বাসায়ও গেছি আমি, মেয়ের বাসা ডিআইটি প্রজেক্ট 14 নম্বর সেক্টর 27 নম্বর বাড়ি। মেয়ের বাসায় যে ওকে নিয়ে দেখাইছি যে আমার একটা সন্তান আছে, তুমি সরে যাও। মেয়ে বলে যে আমি সরে যাব, কিন্তু তারপরও যোগাযোগ করে। আমি এক রুমে, আমি ঘুমাই, সেও ঘুমায় আমার সাথে। ওইটা যে ওই রুমে যে আমি ঘুমাইয়ে গেলে ওই রুমে যে কথা বলে। আর আমি তো অনেক রাতে আসি অফিস থেকে, 12টা 12:30 1টাও বাজে, হসপিটালের ডিউটি। তার আগেই কথা শেষ করে, আর আমি আইসা ঘুমাইয়ে গেলে ওই রুমে চলে যায়। এবং সেই প্রমাণও আছে, আমার চ্যাটিং যে করে যেই করে সেইগুলো আমার ফোনে সব আছে। হ্যাঁ আছে, ছবিটা ওই রুমে মনে হয় এখন। আমি স্যারের কাছে, আমার তারেক রহমান স্যারের কাছে আমি বিচার চাই নারী নির্যাতনের মামলা। এখন আমি কি করবো আমি বুঝতেছি না। আমার তো ওরকম কেউ নাই। আমার বাবা অনেক বুড়া, মুক্তিযোদ্ধা, সে অনেক বয়স্ক, 70 বছর প্রায় বয়স। বাবাও এই সবাই হাত পা ধরছে। ওরা বলছে যে তোমার স্বামীকে তোমরা সামলাও, আমার মেয়েকে আমি সামলাবো। তারপরও দীর্ঘদিন মেয়ে যে মির্জা আব্বাস কলেজে সিট পড়ছে, ওকে যায়, মেয়ের বাসার নিচে যায়, দেখা করে, কথা বলে। স্যারের কাছে আমি আশ্রয় চাই, কারণ আমার ও যেহেতু জানাজানি হওয়ার আগেই বলছে আমাকে মেরে ফেলবে, এখন তো আরো সবাই জানাজানি হয়ে গেছে। ও কি করবে আমি জানি না। আমি শুধু আমার সন্তানের জন্যই চাই।